শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে মুসলমানের বাচ্চা হিসেবে কালিমার কণ্ঠে ইমানের আওয়াজে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজিদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপরে আজ এমনই একটা সময় আপনাদের সম্মুখে বসে কথা বলছি যখন গোটা বিশ্বের মুসলমান একটা অশান্তির বেড়াজালে আবদ্ধ। আজ আমার সোনার বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার। সেই অনুকূল পরিবেশে আল্লাহ তাআলা যে আমাদেরকে তার হুকুম আহকাম এখনো সঠিকভাবে পালন করার তৌফিক দান করতেছেন, এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। জুমার দিন আগে আসছেন, কথা বলতে হবে। তো যে আয়াত ও হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াত এবং হাদিস সামনে রাখলে আজকের বিষয়বস্তু দ্বারায় বর্তমান পৃথিবীর সব থেকে নির্যাতিত যে জাতি সেটা হলো মুসলিম জাতি। কথা বলেন ঠিক কিনা? তার এই মুসলিম জাতির ভিতরে আবার সব থেকে বেশি যে জনগোষ্ঠী, বেশি যে দেশ নির্যাতিত, সেটার নাম হচ্ছে বর্তমান আমরা সকলেই জানি ফিলিস্তিন। তো সংক্ষিপ্ত সময়ে এই ফিলিস্তিনকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছায় দেব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো এই বক্তৃতার বয়ানের আগে রাসূলের জীবনী থেকে আমাদের কিছু জানা দরকার। কি বলেন, জানা দরকার কিনা? দরকার কিনা? সকলে আওয়াজ তোলেন। দরকার। কারণ যে রাসূলের জন্য এত সুন্দর দিন পেলাম, এত সুন্দর ইসলাম পেলাম, এত সুন্দর ধর্ম পেলাম, ওই রাসূলের আলোচনা যদি আমরা বাদ দিয়ে, ওই রাসূলের মডেলকে গ্রহণ করা বাদ দিয়ে যদি ইহুদি নাসারাদের ধর্ম আমরা, কৃষ্টি কালচারকে আমরা গ্রহণ করি, তাহলে আমাদের উপরে প্রতিনিয়ত আমাদের উপরে নির্যাতন আসবে, গজব আসবে, মুসিবত আসবে। কারণ আল্লাহ তাআলা সূরাতুর রুমের ভিতরে কথা বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছুই হচ্ছে, যত অপকর্ম, অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা যা কিছুই তোমরা দেখতে পাচ্ছ, এই সব কিছুই আমাদের দুই হাতের কামাই। আইদিন নাস, আমাদের দুই হাতের কামাই। আজ আমরা যদি রাসূলের আদর্শ গ্রহণ করি, আমরা যদি রাসূলের আখলাককে গ্রহণ করি, তাহলে পৃথিবীতে কোনো বেঈমান, পৃথিবীতে কোনো নাস্তিক, পৃথিবীতে কোনো কাফের, পৃথিবীতে কোনো মুরতাদ আমাদের চোখের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস তারা পাবে না। কিন্তু আমরা আজকে রাসূলের আদর্শকে বাদ দিয়ে আমেরিকা, ইংল্যান্ডের আদর্শকে গ্রহণ করেছি, পশ্চিমাদের আদর্শকে গ্রহণ করেছি, যার কারণে আমরা প্রতিনিয়ত আমাদের কাছে পৃথিবীর আল্লাহ তাআলা প্রাকৃতিক সম্পদ দান করার পরেও আমরা আজকে গোটা পৃথিবীতে লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? নদীর আমাদের সামনে। সুতরাং রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রমজান মাস চলে গেছে, রমজান মাস বার্তা দিয়ে গেছে, সিলমান কাতাকা ওয়াফু মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে যদি তোমাকে সাথে কেউ ভক্তিত্বতার বন্ধন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে চায়, রাসূল বলেন তুমি তার সাথে আত্মীয়তার জোড়া আরো লাগিয়ে নাও। রাসূল হাদিসের দ্বিতীয় অংশে বলেন যে আত্মীয়তার সম্পর্ক আরো জোড়া লাগানোর পরে দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে যদি তোমার উপরে কেউ জুলুম করে, তুমি বিনিময়ে তাকে মাফ করে দাও, এটাই উত্তম পন্থা। আজকে যারা জালেম, জুলুম করে, আজকে আমার ক্ষমতা আছে, আমি জুলুম করতেছি, কিন্তু রাসূলের আদর্শ তো এটা ছিল না। আবার নবীর উম্মত দাবি করি। রাসূলের আদর্শ কি ছিল? মান তাওয়াযা রাফাহুল্লাহ, যে যত বিনয় হবে, রাসূলের মেসেজ এটা, যে যত বিনয় অবলম্বন করবে আল্লাহ তাকে তত উপরে উঠিয়ে দেবেন। অহংকার ইসলাম পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকার, আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না।
বিনয়তা অবলম্বন করতে হবে। একটা মেসেজ আপনাদেরকে দিই, সেই বিনয়টা কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তরবারি নিয়ে ঘুরে বেড়ায় মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য। মুহাম্মদ তার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। হঠাৎ একদিন তরবারি নিয়ে পথের মধ্যে দৌড়াচ্ছে, মুহাম্মাদের কল্লা নিতে যায়। পথিমধ্যে এক লোক বলে, কোথায় যাচ্ছ? কয়, মুহাম্মাদের গর্দান নিতে যাচ্ছি। ওই লোক বলে, নিজের ঘর সামলাতে পারো না, পর সামলাইতে যাচ্ছ, আগে ঘর সামলাও। বলে, কি হয়েছে আমার ঘরের? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারাই তো মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। ওমর মুহাম্মাদের দরবারে যাওয়া বাদ দিয়ে এবার নিজের বোনের দিকে তাকায়, ঘরের দিকে দৌড় দিয়েছে যে শুনে তারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। ওমরের আওয়াজ পাওয়ার পরে সাথে সাথে কোরআন শরীফকে লুকিয়ে ফেলেছেন। এবার ওমর যে বলে, তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ, আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। ওমর বলে, মুহাম্মাদের ধর্ম কার পারমিশন নিয়ে গ্রহণ করেছো? সাথে সাথে তরবারি কাছে ছিল, তরবারি দিয়ে আঘাত করা শুরু করেছে বোন এবং বোনের স্বামীকে। এক পর্যায়ে বোন আঘাত পাওয়ার পরে বলে, ভাই, আজ যদি আমার বাবা মা এখানে থাকতো তুমি আমাকে এভাবে প্রহার করতে পারতে না। ওমরের মনে মায়া জাগলো। ওমর বলল, তোমরা কি তেলাওয়াত করতেছিলে? তখন তার সামনে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই আয়াত যখন নাজিল করা হলো, এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলটা নরম হয়ে গেল। এবার সে রাসূলের দরবারে দৌড় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে। আল্লাহর নবী বলেন, আসতে দাও, ওমরকে আসতে দাও। ওমর যখন আসলেন, আল্লাহর নবী বিনা এখানে অবলম্বন কেন করলেন, কিভাবে করলেন দেখেন। আল্লাহর নবী নিজের চাদর বিছিয়ে দিয়ে ওমরকে বসতে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কল্লা নিতে আসি নাই, আজকে গর্দান দিতে এসেছি। যদি এই ধর্ম সত্যই হয়ে থাকে তাহলে আজ আপনার হাতে আমাকে হাত রেখে আপনি কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাজারের মোড়ে গিয়ে বসে চা খায় আর শুধু গল্প করি, আর এই জায়গায় আসলে ভাব নিয়ে বসে থাকি কেমন যেন চেয়ারম্যান। একটু কোন জায়গায় হা না বলতে একটু আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন জায়গায় বলতে একটু বুঝি কিনা? আমরা কি একটু বুঝি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জায়গায় যদি আল্লাহর রাসূল সেদিন বিনয় অবলম্বন না করতেন, যে আমার কল্যাণ নিতে চাই, আজকে আসছে, পাইছি সুযোগ, আজকে দেখাই দেব, না, এটা করেন না। ইসলাম এটা পছন্দ করে না। ইসলাম এটা পছন্দ করে না। এই উত্তম চরিত্র আখলাকের কারণেই দুনিয়াতে ইসলাম 23 বছর রাসূল মেহনত করে জাতির কাছে উপহার দিয়ে গেছেন। সেই 23 বছরের মেহনত গোটা জাতিকে সোনালী একটা সমাজ, সোনালী পৃথিবী উপহার দিয়ে গিয়েছেন। আজকে সেই সোনালী পৃথিবীটাকে আমরা ধ্বংসের কারখানায় পরিণত করেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে যেই আমরা শুনি আইমিয়াতে জাহিলিয়াতের যুগ, যেই জায়গায় কি না করা হতো, আপন মায়ের সাথে জিনা করা হতো, কিন্তু আজকে আফসোস, আমার 7 বছরের বোনকে কাজ করতে পারে না, বেলেট দিয়ে ফেরে তারপরে তাকে ধর্ষণ করা হয়। এটাই হচ্ছে এদেশের চিত্র। এই সমাজ এখনো যদি আমরা পরিবর্তন না করি, আমরা যদি ঘুরে না দাঁড়াই, আজ তো ফিলিস্তিনিরা মার খাইতেছে, আজ তো গাজাবাসীরা ধ্বংস হইতেছে। মনে রাখো, বাংলাদেশের মুসলমান, এর পরের সিরিয়াল কিন্তু তোমার আর আমার। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের বার্মা, আরাকানে মুসলমানেরা যেভাবে বিতাড়িত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, তাদের সেই করুণ পরিস্থিতি দেখে যদি আমরা এখনো জাগ্রত না হই, আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি, আমরা যদি এখনো জাগ্রত না হই, ওই দিন আর বেশি দূরে নয়, সেই দিন অপেক্ষা করতে থাকো, আমাদের উপরে চড়ে বসবে। কথা বলেন না কেন? আমাদের উপরে চড়ে বসবে কিনা? 16টি বছর আমরা কিন্তু সেই জুলুমের অত্যাচারের ভিতরে আমরা লিপ্ত ছিলাম। আমরা আজকে স্বাধীন একটা আকাশ পেয়েছি, স্বাধীন একটা নতুন সূর্য উদয় হয়েছে। সেই নতুন সূর্য উদয়, এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামত, এটাকে আমাদের কদর করতে হবে।
এই নিয়ামতের যদি কদর করি, এই নিয়ামত যদি আমরা ভুলে যাই, আমরা যদি আবার সেই অপকর্মের ভিতরে লিপ্ত হই, আমরা যদি আবারও ধান্দাবাজ চান্দাবাজদের মতন লিপ্ত হয়ে যাই, জুলুম নির্যাতন অত্যাচারের ভিতরে লিপ্ত হয়ে যাই, আবারও যদি আমরা খুনি সন্ত্রাসী চাঁদাবাজি করি, আবারও যদি আমরা লুটতরাজ করি, ধর্ষণ করি, জিনা করি, ব্যভিচার করি, মাদকে আসক্ত হই, আবারও যদি আমরা জুয়াখোরের ভিতরে লিপ্ত হই, তাহলে আল্লাহর গজব আসতে বেশি সময় লাগবে না। এজন্য আমরা এগুলোর থেকে বিরত হব তো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মেসেজ আপনাদের কাছে পৌঁছায় দিতে চাই। ফিলিস্তিনের ইতিহাস বড় ইতিহাস, যে ফিলিস্তিনকে যুদ্ধ ছাড়া জয় করেছে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ছাড়া ফিলিস্তিনকে জয় করেছেন কিভাবে শুনেন। রাসূলের আদর্শ কত সুন্দর দেখেন। জেরুজালেম সফর করবে, সাথে নিয়েছে একটা উট আর একজন গোলাম। এবার উটের ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠেছে আর গোলাম রশি ধরে টানতেছে। কিছু দূর যাওয়ার পরে এবার গোলামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রে গোলাম, তুই একা কেন কষ্ট করবি, এবার তুই উটের ভিতরে ওঠ, আমি রশি ধরে টানি। গোলাম বলে, মালিক, আমি শুধু আপনার টাকাই কেনা গোলাম না, আপনি এই পৃথিবীর মুসলমানদের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে গোলাম, হতে পারি তুই আর আমার আর তোর মধ্যে মালিক আর গোলামের সম্পর্ক, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন ইখওয়াকুম খবালকুম, সবার আগে আমরা ভাই ভাই, তুই আমার ভাই আমি তোর ভাই। আগে থার্ড ক্লাস আর ফার্স্ট ক্লাস নয়, আগে এমপি আর মন্ত্রী আর চেয়ারম্যান নয়, আগে সমাজের নিম্ন শ্রেণী আর উচ্চ ফ্যামিলির নয়, আগে তুই হচ্ছে আমার ভাই, আমি হচ্ছে তোর ভাই। সুতরাং এখন তুই উটের ভিতরে উঠবি আর আমি রশি ধরে টানবো। এভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা শুরু করেছেন। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গোলাম এভাবে টানতেছে, সাথে কোনো চামচা ছিল না, দালাল ছিল না, বাতি নেতা ছিল না, কেউ ছিল না, সাথে শুধু নিয়েছেন একজন গোলামকে আর একটা উট। এ হচ্ছে মুসলমান দ্বিতীয় খলিফা। জেরুজালেম সফরে যাচ্ছেন, জেরুজালেম সফর শুরু করেছেন এবার শহরের দ্বার প্রান্তে। এবারের পালাটা আসছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রশি ধরে টানার পালা আছে কার? অনেকে ঘুমাচ্ছে, যার আশপাশে ঘুমাচ্ছে আমরা ঘুমটাকে একটু উঠিয়ে দিই। এই কথাগুলো জানা দরকার। আজকে ইসলাম কিসের তরে পর্যন্ত আসছে, তারা যদি কষ্ট না করতে ইসলাম এ পর্যন্ত আসতো না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি ধরার পালা আসছে। এবার গোলাম বলতেছে, রে মালিক, এবার যদি আপনি উটের রশি ধরে টানেন, শহরে প্রবেশ করেন, তাহলে আপনাকে তারা রাখাল ভাববে, আমাদেরকে সম্মান করবে না, মর্যাদা করবে না, জেরুজালেম আমাদের বিজয় হবে না, আমরা বিজয় না করে পরাজয় বরণ করে এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে গোলাম, দুনিয়ার মানুষ আমাকে রাষ্ট্রনায়ক মনে করে, পৃথিবীর এক প্রান্ত থেকে ওমর আর এক প্রান্ত পর্যন্ত এমন কোন বাপের বেটা নাই আমি ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার মতন সাহস পৃথিবীর কেউ নাই। বেঈমানরা আমার নাম শুনলে থরথরিয়ে কাঁপে, কিন্তু আমি ওমর তো আমাকে নিজেকে ভুলে যাই নাই, আমি ওমর তো আমার নিজেকে ভুলে যাই নাই। আজও মনে পড়ে আমার সেদিনের কথা। আমার নাম ওমর, আমার বাবার নাম খাত্তাব। মক্কা নগরীতে আমার বাড়ি ছিল। আমার বাবার একটা ছাগলের পাল ছিল, ওই ছাগলের পাল নিয়ে আমি যুবক বয়সে মাঠে চড়াইতে যাইতাম। 20টা ছাগল নিয়ে গেলে আমি যখন সন্ধ্যা বেলায় ফিরতাম, 2টা ছাগল হারিয়ে যেত, 18টা ছাগল আমি নিয়ে আসতাম। 25টা ছাগল নিয়ে গেলে 22টা ছাগল ফিরে আসতো, 3টা ছাগল হারিয়ে যেত পথে মধ্যে। আমার বাবা আমাকে তিরস্কার স্বরূপ ভর্ৎসনা করে বলতো, ওমর রে, দুনিয়াতে তুই ছাগল চড়িয়ে খেতে পারিস না, তুই কি করে খাবি? ওই দিনের ওই ওমর, আজকে আমি পৃথিবীর মুসলমানদের রাষ্ট্রনায়ক। ছাগল চড়িয়ে খাওয়ার যোগ্যতাও আমার ছিল না। আজকে আমি ওমর সারা পৃথিবীর পৃথিবী শাসন করি। সুতরাং ও গোলাম, এখন তুই উটের পিঠে উঠবি, আমি রশি ধরে টেনে শহরের ভিতরে প্রবেশ করব।
যদি জেরুজালেম সব বিজয় হোক না হোক তাতে আমার কিছুই আসে যায় না। জেরুজালেম যদি বিজয় আমার হাতে নাও হয় আমার কোনো কিছু আসে যাবে না। আমার হাতে খেলাফতের মসনদ থাকুক বা যাক তাতেও আমার কিছু আসে যাবে না। যদি পৃথিবীর সমস্ত কিছু আমার বিপক্ষে চলেও যায় আমি ওমর রসুলের ন্যূনতম সুন্নাতকে ছাড়তে পারবো না। কিসের কারণে হয়েছে? একমাত্র রসুলের সুন্নাত, ভালোবাসা, আদর্শ বুকে লালন করার কারণে তিনি ফিলিস্তিনের যুদ্ধ ছাড়া ফিলিস্তিনকে জয় করেছেন। এদিকে তাওরাতের যে সমস্ত আলেমেরা তারা তাওরাত নিয়ে বসে গেছে, শহরের ফটকের আশপাশে সমস্ত মানুষেরা তারা অভ্যর্থনা জানানোর জন্য হযরত মদিনা থেকে খলিফাতুল মুসলিমিন আসতেছে, অভ্যর্থনা জানানোর জন্য সকলে দাঁড়িয়েছেন। তাওরাতের আলেমেরা তারা তাওরাত দিয়ে বসে গেছেন, কারণ তাওরাতের ভিতরে 1000 বছর আগে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নাজিল হয়েছিল এই তাওরাতের ভিতরে লেখা আছে যে ইহুদিদের এই রাজ্য পতন হবে মুসলমানের এক খলিফার হাতে। ওইখানে 2 রকমের লেখা আছে। একটা হচ্ছে খলিফা রাখালের বেশে উটের রশি ধরে গোলামকে বাদশার মর্যাদা দিয়ে শহরের ভিতরে প্রবেশ করবে। আরেক জায়গায় লেখা আছে যে তার জুতা ছিঁড়ে যাবে, জুতাকে হাতে নিয়ে এরপরে শহরের ভিতরে প্রবেশ করবে। যখন শহরে প্রবেশ করেছে তাওরাতের আলেমরা একবার খোদার কিতাব তাওরাতের দিকে তাকায়, আরেকবার খলিফাতুল মুসলিমিনের দিকে তাকায়। তাকিয়ে তারা আল্লাহু আকবারের ধ্বনি তুলে বলছে আমাদের বুঝা হয়ে গেছে যেই মালিক যেই বাদশা গোলামকে বাদশার মর্যাদা দিয়ে শহরে প্রবেশ করতে পারে আমাদের বুঝা হয়ে গেছে ওই বাদশা কেমনে আমাদের রাষ্ট্র চালাবে। সুতরাং এই নেন জেরুজালেমের চাবি, এই নেন আপনার হাতে তুলে দিলাম। আমাদের আর যুদ্ধের প্রয়োজন নাই, আমাদের যুদ্ধ করার দরকার নেই। আপনি যেভাবে উত্তম আখলাক চরিত্রের মাধ্যমে রসুলের আদর্শের মাধ্যমে আপনি সোনার মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে অধিকার ফিরিয়ে দিয়েছেন, ইসলামকে জয় করেছেন সারা বিশ্বের আনাচের কানাচে, আমাদের এই ফিলিস্তিনেও ইহুদিদের কাছে আপনার সেভাবে ঘরে ঘরে অধিকার ফিরিয়ে দেন। এটাই ছিল আদর্শ। এই সেই ফিলিস্তিন, এই সেই ফিলিস্তিন যুদ্ধ ছাড়া হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করেছিলেন। আজকে সেই ফিলিস্তিনের মাটিকে ইহুদি খ্রিস্টানেরা একযোগ হয়ে বিভিন্ন সময় তারা আক্রমণ করছে। মুসলমান এখনো যদি জাগ্রত না হও, এখনো যদি তোমরা উঠে না দাঁড়াও, এখনো যদি নিজেকে জাগ্রত করে না তোলো, তাহলে ওরা আমাদের পবিত্র মুসলমানের প্রথম ভূমি, প্রথম কেবলা বাইতুল আকসাকে তারা ধ্বংস করে দিয়ে ওরা আমেরিকার মাতাল ডোনাল্ড ট্রাম্পকে ওরা সঙ্গে নিয়ে এমন একদিন আসবে মক্কা মদিনায় ওরা হামলা করে বলবে মক্কা মদিনা আমাদের, বলবে মক্কা মদিনা আমাদের। সেই সময়টুকু তাদেরকে দেওয়া যাবে না, হামলা তারা করবে, কিন্তু ফিলিস্তিনের এই পবিত্র ভূমি এটা তারা কখনো নিতে সক্ষম হবে না। এই জমিনের ভিতরে হাজারো নবী রসুলের জন্ম হয়েছে। আমাদের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে বসবাস করেছেন। এজন্য আজকে থেকে স্লোগান একটাই, আমরা সকলেই ফিলিস্তিনি। কি বলেন? আমরা আজকে থেকে সকলেই ফিলিস্তিনি। কথা বলে না, সকলে কথা বলেন, আমরা সকলেই ফিলিস্তিনি। কারণ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটিতে বসবাস করেছেন। আমরা তাদেরই সন্তান, আমরা তাদেরই সন্তান। কথাগুলো যেহেতু মিডিয়ায় যাচ্ছে এজন্য একটা আগাম মেসেজ পাঠাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমাদের এখানে বসে থাকলে চলবে না, আপনারা এমন একটা উদ্যোগ নেন, আপনারা আমাদেরকে যাওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা, কোনো পথ খুলে দেন। যদি আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করেন, আমরা কথা দিচ্ছি এদেশের 10 লক্ষ মুজাহিদকে নিয়ে আমরা ফিলিস্তিনে রওনা হব। ফিলিস্তিনে রওনা হয়ে হামাস মুজাহিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন বিজয় না হবে, যতক্ষণ পর্যন্ত বাইতুল আকসা বিজয় না হবে, যতক্ষণ পর্যন্ত পবিত্র ভূমি রক্ষা না হবে, আমাদের শরীরের
রক্তেও শেষ বিন্দু পর্যন্ত আমরা ফিলিস্তিনে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যুদ্ধ করব। এই যুদ্ধে আপনারা সকলে শামিল হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন। প্রিয় ভাইরা আমার, ফিলিস্তিনের যে অর্থের কারণে সারা বিশ্বে তারা প্রভাব ফেলছে সেটা হচ্ছে তাদের কোম্পানি ইউনিলিভার কোম্পানি। এই ইউনিলিভার কোম্পানি বাংলাদেশে প্রায় 40 থেকে 50% দখল করে রাখছে। বিভিন্ন পণ্য তারা বাজারে ছাড়ছে, আর যার অর্থ আমরা কিনি, এই অর্থ দিয়ে তারা বিমান কেনে, তারা বোমা কিনে আমার মুসলমানের উপরে তারা হত্যা করে। এজন্য আমার সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমরা তাদের পণ্যকে ছুঁড়ে ফেলবো। ফিলিস্তিনের পণ্য আমাদেরকে বয়কট করতে হবে, এটা ইমানি চেতনা, ইমানি দায়িত্ব। এখনো যদি জাগ্রত না হই, এখনো যদি ঘুমিয়ে থাকি, আরে তাদেরকে মারতেছে মারুক, তাদেরকে মারতেছে মারুক, আমাদের কি? ওই আগেই বলেছি, শুনে রাখো, এরপরের সিরিয়াল কিন্তু তোমার আর আমার। হিন্দুত্ববাদীরা, ভ্রক্ষণবাদীরা তারা কিন্তু বসে নেই, ইতিমধ্যে তারা সমস্ত প্রস্তুতি নিয়েছে। গজওয়াতুল হিন্দ এই হিন্দুস্তানের এই মাটিতে হবে, এটার দুই পক্ষ লড়াই করবে, মুসলমান আর বেঈমানেরা। তারা তো প্রস্তুতি নিয়েছে, তুমি আমি কি প্রস্তুতি নিয়েছি? শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়, অনেক তো শুনেছেন মিলাদের বয়ান, অনেক তো শুনেছেন জিলাপি খাওয়ার বয়ান। এবার জাগ্রত হও মুসলমান, জিহাদের তামান্না নিয়ে বুকে লালন করো। জিহাদ, রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, তাসবিহ তাসলিহ করা এটা যেমন আমাদের শরীয়তের একটা দায়িত্ব, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম এটা আল্লাহ তাআলা যেমন কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন। সর্বশেষ মেসেজ, 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন উমরা করার জন্য, কিন্তু মক্কার কাফেরেরা তারা সেই জায়গায় হজ না করতে দিয়ে সন্ধি চুক্তি করেছিল, তাকে হজ করতে দেয় নাই, উমরা পালন করতে যায় নাই, তিনি ফিরে গিয়েছিলেন। পথে মধ্যে সূরা নাজিল হয়েছিল, সূরাতুল ফাতহা। ওই ফাতহার প্রথম আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলতেছেন, রাসূল আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সাহাবা একরামগণ হতভম্ব হয়ে গেলেন। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন বিজয় উত্তীর্ণ, বিজয় হবে, দলে দলে মুসলমানেরা ইসলামের ছায়াতলে আসবে। ঠিক 8ম হিজরিতে সেটা বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? আপনারা অনেকেই ইতিহাস জানেন, অনেক কিছু জানেন, কথা বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে ফিলিস্তিন আর ইসরায়েল সন্ধি চুক্তি হয়েছিল কি হয়েছিল না? যুদ্ধবিরতি হয়েছিল কি হইল না? হয়েছিল। কিন্তু তারা সন্ধিকে ভঙ্গ করে আবার গাজার মুসলমানের উপরে নির্মম হত্যা চালিয়েছে। তাহলে এটা আপনারা দেখতে থাকেন, অচিরেই এই ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমাদের চেতনা থাকতে হবে, জিহাদি চেতনা থাকতে হবে। এখন থেকে জিহাদি চেতনা আমাদের বুকে লালন করতে হবে। আমরা একটা সময় কথা বলার সাহস পাই নাই, সেই দিন চলে গেছে। এজন্য আমি প্রায় বলি, ভয় পাওয়ার দিন শেষ, এবার জেগে ওঠো বাংলাদেশ। আমাদেরকে এখন থেকে জাগতে হবে, বুকে লালন করতে হবে, শরীয়তের প্রত্যেকটা বিধান আমাদেরকে মানতে হবে। কয়েক জমা আগে একবার বলেছিলাম হয়তো, যে কোরআনের ভিতরে প্রায় 500 আয়াত, 500 আয়াত আল্লাহ তাআলা শরীয়ত বিধানের জন্য নাজিল করেছেন। 6666 আয়াতের ভিতরে প্রায় 500 আয়াত শরীয়ত বিধানের জন্য নাজিল করা হয়েছে। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল প্রায় 3 থেকে 5000 হাদিস শরীয়ত বিধানের জন্য বলেছেন। সুতরাং আফাতুমিনুল কিতাব বিবাদ, যে কিছু মানবো কিছু মানবো না, তা হবে না, তা হবে না। শরীয়ত সমস্ত বিধান আমাদেরকে মানতে হবে। কিছু মানবো, কিছু অস্বীকার করবো, কিছু ছেড়ে দেব, এটার নাম ইসলাম নয়। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে ঢুকতে হবে পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে। এজন্য এখানে অনেক যুবক আছে, তোমাদের কাছে একটাই প্রতিশ্রুতি, একটাই তোমাদেরকে মেসেজ দিয়ে যায়, যদি আমাদের কখনো ডাক আসে আমরা সকলে ময়দানে ঝাঁপিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। আফগান মুজাহিদেরা, আফগানিস্তানের তালেবানেরা আজকে ইসলামী ইমারাত সরকার গঠন করেছে। এই তালেবানের মূল ইতিহাসটা পড়ুন। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ
তিনি যখন তালেবান প্রতিষ্ঠা করেন, সর্বপ্রথম মাদ্রাসার 13 জন ছাত্র দিয়েই প্রতিষ্ঠা করা হয়েছে এই তালেবান। আজকে গোটা বিশ্বব্যাপী সমস্ত কুফরি মতবাদের চোখে চোখ রাঙিয়ে তারা কথা বলে। কিসের ভিতরে? একমাত্র আল্লাহর উপরে তারা ভরসা রেখেছে। এজন্য আমরা সকলে আল্লাহর উপরে ভরসা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। কি হবে? মরতে তো একদিন হবেই। ইঁদুরের মতন মরে লাভ কি? বিড়ালের মতন মরে লাভ কি? মরতে হবে, সিংহের মতন মরতে হবে। বাঁচবো তো সিংহের মতন বাঁচবো, বিড়ালের মতন 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদেরকে ধরবেন। যদি কাল কিয়ামতের ময়দানে আমার একজন ফিলিস্তিনি বোন আমার সামনে দাঁড়িয়ে যায়, একজন আরাকান বোন আমার সামনে দাঁড়িয়ে যায়, যদি একজন কাশ্মীরি বোন আমার সামনে দাঁড়িয়ে যায়, একজন শিশু আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করে, বলো মুসলমান তুমি আমি কি জবাব দেবো সেই আল্লাহর সামনে? কি জবাব তৈরি রেখেছি? কি জবাব আছে আমাদের কাছে? নাই, কোনো জবাব নাই। আল্লাহর আদালতে আমরা আসামির কাঠ করে আমাদেরকে দাঁড়াতেই হবে। এজন্য এখন থেকে তৈরি হব তো ইনশাআল্লাহ। ইমানটাকে আমরা বলিয়ান করব। আমাদের শুধু যুদ্ধ করলে হয় না, আমাদের অর্থেরও এখানে প্রয়োজনের জন্য আমরা যখন যেভাবে আমাদের ইসলামী যে স্কলারগুলো আছে, ইসলামী যে দলগুলো আছে, তারা যদি ফিলিস্তিনের জন্য কোনো সাহায্য আপনাদের কাছে চায়, আপনারা কৃপণতা করবেন না, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দান করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।